আজ যেটা বানাবো সেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য পমফ্রেট মাছ তো লাগবেই। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেটাতে কিছুটা তেল দিয়ে দিলাম, আর আগে নুন হলুদ মেখে রেখেছিলাম। পমফ্রেট মাছটা ভেজে নিচ্ছি, কিন্তু পমফ্রেট মাছটা বেশি ভাজবো না, এপিট ওপিট করে ভেজে নেব। কারণ পমফ্রেট মাছ বেশি ভাজলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়। যেরকম ইলিশ মাছের মতো। ইলিশ মাছ কাঁচাও করা যায়, আবার ভেজেও করা যায়, তবে কম ভাজে। আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। এরপর সেই তেলের মধ্যে আবার অল্প তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম, তাতে কুচনো পেঁয়াজ কিছুটা ভেজে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হওয়ার পরে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ বাটা এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। আমি একটু ভেজে কষিয়ে নেব। তারপর কিছুটা আদা বাটা দিয়ে দিলাম, অল্প লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, আর কিছুটা শুকনো লঙ্কা লাল লঙ্কাই দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম, আবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি ভালো করে কষাতে হবে, নাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা, যার জন্য ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপর আমি একটু গরম জল দিয়ে দিলাম। এটাতে ঠান্ডা জল দিলেও হয়, আমি গরম জল করেই দিয়েছিলাম। তারপর এটাকে মোটামুটি একটু যখন টকবক করে ফুটলো, তারপর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। বেশি ঝোল দিইনি, এটা মাখা মাখাই হবে তরকারিটা। তারপর মোটামুটি 10 থেকে 12 মিনিট ফোটাতে হবে। ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিই। এটা আমার ঘরে তৈরি করাই গরম মশলা। যাই হোক, তারপর তরকারিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিই। হয়েই গেছে আমার তরকারি, নামিয়ে নিলাম। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। কারণ আমার ভয়ে দিতে একটু দেরি হয়েছে, তবে আজকে বানাইনি। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।